হঠাৎ করে এরকম অসময় ছেলেদের স্কুল বন্ধ দিয়ে কেন বাবার বাড়িতে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়া করবেন আমি যেন সুস্থভাবে আমার ছেলেদেরকে নিয়ে বাড়িতে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ, ছেলেদেরকে নিয়ে গাড়িতে উঠে গেলাম। বাসটা একটু পরে ছাড়বে, যেহেতু আমার বাবার বাড়ি কুমিল্লা। তো এখন আমার এই মেজো ছেলে, ছোট ছেলে, তারপর বড় ছেলে মানে খুবই এক্সাইটেড যে নানুর বাড়িতে যাবে। তা আলহামদুলিল্লাহ, এখন বাস ছেড়ে দিয়েছে। আর বাহিরের ভিউটা মাশাআল্লাহ কত সুন্দর দেখুন। কয়দিন যাবৎ যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তাই গাছপালাগুলো একদম সবুজ চারপাশ ঢাকা। তো আমার থেকে প্রাকৃতিক সবুজ গাছপালা আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি। গাছের দৃশ্য দেখলে বা গাছ দেখলে আমার মনে হয় যে আমার শরীরের একটা অংশ। আমার খুবই ভালো লাগে। তা আলহামদুলিল্লাহ, এখন বাবার বাড়িতে যাচ্ছি। তো আপনারা যদি বাবার বাড়ির পরের ব্লগ চান অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই পাটে পাটে দিব। তাই যে দেখেন আমার ছেলেও মজা নিচ্ছে বাইরের দৃশ্যটা। একটু বৃষ্টি হচ্ছে তাই আমি জানলাটা আটকিয়ে দিয়েছি। তা এখন ওর বাবা বলতেছে আমার কাছে দিয়ে দাও, ছেলে যাবে না, মানে ওর বড় ভাইয়ের কাছেই থাকবে। তো আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ছেলেকে নিয়ে এখন চলে আসছি। এটা হচ্ছে মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজটা মাশাআল্লাহ অসাধারণ লাগতেছে। তা আমি এখানে ঝালমুড়ি ছেলেরা খেয়েছে, আর আমি এখানে বোট আর চানাচুর মাখা নিয়েছি। তো খাচ্ছি, যেহেতু একটু বমি বমি ভাব হচ্ছে। বাসে উঠলে আমার এমনিতেও একটু বমি বমি ভাব হয় আলহামদুলিল্লাহ। তো এই সময়টা আমার একটু ভালোই লাগছে। আমি যখন বাসে উঠছি একটু ঝাল খেয়েছি, তা অনেকটাই ভালো লাগছে। এই ফার্স্ট টাইম আমার বাসে উঠটা বমি হয় নাই। তা আমার মতন কার কার বাসে দূরের জার্নি করলে বমি হয় অবশ্যই জানাবেন। যেহেতু আমরা গরিব মানুষ, আমাদের তার প্রাইভেট কোনো গাড়ি নাই, বাস করে যেতে হয়, যেহেতু বাবার বাড়ি অনেক দূরে। তা আমার এই পুচকুটা ঘুমিয়ে গিয়েছে বাসের মধ্যে। তো সবাই দোয়া করবেন আল্লাহ